ঠাকুর বলছেন কামক্রোধ লোভ জয় করা খুব কঠিন কাজ। তবে কামক্রোধ লোভ জয় করা যায় কি করে জানো? গুরুর কাছে দীক্ষা নাও। দীক্ষা নিয়ে গুরুর দেওয়া নাম জপ করতে করতে দেহ কামক্রোধ লোভ কবেই চলে গেছে তুমি নিজেও জানবে না। যেমন কেউ পূব দিকে হাঁটছে, হাঁটতে হাঁটতে না সে পশ্চিম দিক সে ভুলেই যাবে। হরে কৃষ্ণ, কি দারুণ জ্ঞানের কথা ঠাকুরের। আর এটাই মহাপ্রভু চেয়েছিলেন। কলিযুগ আনাচে কানাচে পাপ জমে থাকবে। কলিযুগে এত মায়েরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। আমি দেখছি ফেসবুকে আমার বন্ধু হয়েছে, মায়েরা এসেছে, কিন্তু তাদের 50 পার হয়ে গেছে, তাও তারা এখনও দেহ দেখাচ্ছে। কিন্তু আমরা আর্য, আমরা এশিয়া মহাদেশ থেকে সিন্ধু নদীর তীরে বাস করতাম। আর্য অনার্য, আর্য যারা বেদ পাঠ করত, বেদের জ্ঞানের কথা মানত। অনার্য যারা মানত না, ইচ্ছামতো ভোগ করতো, নারী ইচ্ছামতো ভোগ করতো, ধন দৌলত, যার গায়ে শক্তি বেশি আছে। সেই অনার্য কিন্তু আবার ফিরে এসেছে, মানে এটাই পাপের যুগ। আর অনার্যরা পাপ কর্ম করত, পাপ কর্মটা থেকে তারা মানত না। তা আমার ভগবানের এটাই বক্তব্য। এই জন্য গলায় তুলসীর মালা পরো, দেহ পাপ মুক্ত হবে। তুলসীর মালা পরো, দেহ রোগ মুক্ত হবে। কেন? আর এই দেহ দিয়ে কৃষ্ণ নাম ভজন করো। ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ? যার কৃপাতে বেঁচে আছি, যেই কৃষ্ণ এই দেহযন্ত্র তৈরি করেছেন। ওই যে অর্জুনকে বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সর্জুন তিষ্ঠতি ভ্রমায়ণ সর্বভূতানি যন্ত্ররানি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদত পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি। যদি জীবনে শান্তি পেতে চাও, যে পরমেশ্বর দেহযন্ত্র তৈরি করেছেন, সেই পরমেশ্বরের সময় থাকতে শরণাপন্ন হও। সময় থাকতে শরণাপন্ন না হলে কাজ হয় না। জমি খড়িয়ে গেছে, সেই জমিতে নাঙল বাঁচাতে গেলে কষ্ট হয়, নাঙলের ফালও হয়তো ভেঙে যেতে পারে। তা তোমার সমস্ত চেষ্টাও ব্যর্থ হবে। সময় থাকতে ওই জন্য ভজন করো। আমাদের নির্দিষ্ট সময় বেঁধে দোহালো। আমরা আর্য। ধরো 12 বছর থেকে 20 বছর অবধি, কি 5 বছর থেকে 20 বছর অবধি আমাদের সময় বেঁধে দেওয়া হলো ব্রহ্মচর্য পালন। আমাদের এই সময়টা শিক্ষা দীক্ষা নিয়ে থাকতে হবে। তৎকালীন বেদ পাঠ হতো। হ্যাঁ, আচ্ছা, এইবারে এখনও বেদ পাঠ হয়নি। যত দেবদেবীর পুজো যজুর্বেদে আছে। বাবা মা মারা গেলে আত্মার শান্তি, সে যজুর্বেদে আছে। আচ্ছা, হলো। তাহলে আমরা ব্রহ্মচর্য গেল, গার্হস্থ্য 20 থেকে 50 বছর অবধি আমরা সংসার জীবন করব, স্বামী স্ত্রী মিলন করব, সন্তান করব, এই সময়টা। কিন্তু 50-এর পর আজকে মায়েরা সেই দীক্ষাও নিল না, সেই কৃষ্ণ নাম হরিনামও করলো না। এইসব মা মারা যাবে, গীতা পাঠ হবে, হরিনাম হবে, কি হবে তাতে? ওদিকে ভগবান বলে দিলেন, অর্জুন মরে গিয়ে ছেলেরাতে পিণ্ড খেয়ে স্বর্গে যেতে পারবে না, কারণ তুমি যে বললে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না, রাজাদের মেরে দেব, বহুগুণ বিধব হবে। কুলে যদি পাপ ঢুকে যায়, সেই মা দুশ্চরিত্র হবে। সে মা পরেও যে সঙ্গ লাভ করে সন্তান সৃষ্টি করবে বর্ণ সংকর্ষ। ওই সন্তানের দিয়ে বাবারও পিণ্ডদান ক্রিয়া হবে না। পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে। আর তর্পণ ক্রিয়া বন্ধ হবে। ওই যে মহালয়ের দিনে তর্পণ করা হয় পূর্বপুরুষের দিন। হা কৃষ্ণ, এত বড় মহাপাপ আমি করতে পারবো না। এই গানটি রেখে দিলাম, দুর্যোধনাদি যদি আমাকে বধ করে সে মৃত্যুটাও শ্রেষ্ঠ হবে। এত বড় পাপ কাজ করতে পারে। তাই তো এই যে কথাটা অর্জুন বলছে কৃষ্ণ ভগবানকে, ভগবান বলছে, অর্জুন আমি যদি বলি নিজে নিজে উদ্ধার হওয়ার চেষ্টা করো না, ছেলে মরে যাওয়ার পর ছেলের হাতে পিণ্ড খাওয়ার চিন্তা করবে কেন গো? এটা মেনে নেবে কেন?
এটাও তো পন্থা আছে, আমি বলেছি। উদ্ধার আত্মনাত্মনাং ন আত্মনা নম বসাদয়েত আত্মৈব আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। বুঝতে পারলে? আত্মা তোমার শত্রু, আবার আত্মা তোমার মিত্র। বুঝতে পারো নি? কি এটা সহজ কথা। দেহ দিয়ে সৎকর্ম করো, আত্মা বন্ধু হবে। দেহ দিয়ে পাপ কর্ম করো, আত্মার শত্রু হবে। আর ওই যে দেহের মৃত্যু হবে একদিন, ঊর্ধ্বঙ্গচ্যতি সত্যস্থ। দেহ দিয়ে সৎকর্ম করেছ, তাহলে ওই দেহের মৃত্যুর পর আত্মার সদ্গতি হবে। বোঝা গেল? দেহ দিয়ে পাপ কর্ম করলে পাপ গতি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। তাহলে নিজে নিজে উদ্ধার করার চেষ্টা করো না। তাই অর্জুনকে বলেছিল, অর্জুন পিণ্ড খাওয়ার চিন্তা না করে সময় থাকতে আমার ভজনা করো। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞানপলবেনৈবা বৃজিনং সন্তরসি। শোনো অর্জুন, যদি তোমরা ওদিকে পাপাকারী হও, এই দেহ দিয়ে পাপ করেছ, তাই এ দেহ দিয়ে আমার গীতামৃত শ্রবণ করো, শ্রবণেন্দ্রিয় দিয়ে গীতামৃত পান করো অর্জুন। গীতা তরি আশ্রয় করো। যারা সাঁতার জানে তাদের মৃত্যু হয় না, পুকুরে স্নান করতে গিয়ে তেমনি যারা আমার গীতা দেহ দিয়ে আশ্রয় করেছে, গীতা শ্রবণ করেছে, গীতা পাঠ করেছে, তাদের দেহের মৃত্যুর পর আত্মা কখনো তাদের কি ওই যে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, নরক প্রাপ্তি হতে হয় না, এবং তাদের আর পিণ্ড খাওয়ার প্রয়োজন হয় না ছেলের হাতে। আর সকল সময় পিণ্ড যে খাবে কি করে? করোনা ভাইরাসে মারা গেল, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ইত্যাদিতে মারা যাচ্ছে, এই যুদ্ধে মারা যাচ্ছে, তাদের তো আর পিণ্ড হবে না। কিন্তু ওই জন্য মুসলমান ভাইরা আগিয়ে আছে, তারা 5 ওয়াক্ত এই দেহ দিয়ে আল্লাহ মালিকের নাম করে, তারে কোরআনের বাণী মানে, তাদের সন্তানকে শেখায়, চল বাবা। বাবাদের হাত ধরে বলছে, বাবারে বলছে মা, তার স্বামীকে বলছে, স্বামী একে নিয়ে যাও, একে ঈদগাহে নিয়ে যাও, নামাজ পড়া শেখাও, কারণ কোরআনের বাণী মেনে চলো। কারণ কোরআনের বাণী মেনে চলে আদর্শ সন্তান হবে। শুধু এই সন্তান আমাদের সুখ দেবে না, সারা বিশ্ববাসীকে সুখ দেবে। এটাই তো কোরআনও বলছে। আর এটাও তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, মাগো 10 মিলি সন্ধ্যাবেলায় দাঁড়িতে বসিয়া হরিনাম করো, আমি হরণ করব। যে বলবে হরে কৃষ্ণ, এবং সেই পাপ হরণ করার পর দেহ পাপ মুক্ত হবে, দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে। ওই দেহের মৃত্যুর পর সে পরম গতি লাভ করে। মাগো সন্তানকে এই জন্য এই হরিনাম শ্রবণ করাও, তাকে দীক্ষা দিয়ে দাও। যেই 12 বছর বয়স হবে ব্রাহ্মণেরা তাদের সন্তানকে দীক্ষা দিয়ে দেয়, তারা গলায় তুলসী না মালা পরলেও 9টা পৈতে বা সুতো দেহ ধারণ করে, যেটা পৈতে বলা হয়, যেটা তাদেরকে ব্রহ্ম জ্ঞান শেখাবে। ব্রাহ্মণ এবং ব্রহ্মজ্ঞান তারা নিজেরাই লাভ করবে। 9টা গুণ সমা দমা স্তপা শৌচং ক্ষান্তি রাজু বামবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্ম কর্ম স্বভাবজ। সমতা, কাম ক্রোধ লোভ দমন, ত্রিসন্ধ্যা গুরুর দেওয়া গায়ত্রী মন্ত্র জপ, জানো সে মন্ত্রটা? ও ভূ ভূ ভবস্য তদ সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া ন চ প্রচোদয়াৎ। আর তোমার জন্য কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবু আবার ব্রাহ্মণদের বলেছিল, যারা গলায় তুলসী মালা পড়ে না, তাদের স্ত্রী সন্ধ্যা হয় না। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়,
তাহার আলাপে পূর্ণ যায় ক্ষয়। সুনাম শ্রম কলিযুগে নাহি তপযোগ্য, যে জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। ওই যে তুমি গায়ত্রী মন্ত্র জপ করার আগে শীত ওং উচ্চারণ করলে, আর আমি তো সেই বেদে এক অক্ষর ওঙ্কার অর্জুন। সবই যেখানে যেই নাম করো সবেতেই আছে আমার গৌর। হরে কৃষ্ণ। তাই গৌর ভজ দেহ দিয়ে। গৌরের নাম করতে করতে ওই দেহ আর কাম ক্রোধ লোভ ওতে আশ্রয় নিতে পারবে না, পালাবে গো। যেমন শঙ্খধ্বনি দিলে সন্ধ্যাবেলায় ভূত প্রেত আত্মাগুন চলে যায়, তারা থাকতে পারে না। তাই যখন এই দেহ দিয়ে তুমি বলবে হরে, আর ওই কাম ক্রোধ লোভ শরীরূপ পঞ্চ ইন্দ্রিয় ওরা দেহ থেকে পালাবে, পাখির মতো উড়ে ডানা মেলে। দেখতে পাবে অর্জুন। ঠিক অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন। অভ্যাস যোগের দ্বারা পরম ঈশ্বরে ভজনা করলে মন অন্যদিকে আর যেতে পারে না, সেই ঈশ্বরেই মন থাকে অর্জুন। তাও ঠাকুরের কথা দেখেছ কত সুন্দর। সেই ভগবানের দীক্ষা নাও, গুরুর কাছে দীক্ষা নিয়ে সেই ইষ্ট নাম জপ করতে করতে ওই কামক্রোধ লোভ শরীরূপ পঞ্চেন্দ্র কবে দেহ থেকে চলে গেছে। যেমন আমার রত্নাকরে মরা নাম উচ্চারণ করতে করতে কখনো রাম নাম বলতে বলতে ওর দেহ ওই ঢিবিতে পরিণত হয়ে গেল। আবার ব্রহ্মার নারদ এসে বৃষ্টি দান করে কি করলেন, বৃষ্টি দিয়ে দেহটা আরও শুদ্ধ করে দিলেন, ওই ঢিবি চলে গেল। রত্নাকর বাইরের জগতে ফিরে এলো। রত্নাকর, আর তোমার রত্নাকর দস্যু নাম থাকবে না। এসো, তুমি রাম নাম করেছো, আজকে তোমার নাম দেব বাল্মীকি মুনি, যেহেতু নূতন জীবন লাভ করেছো। রত্নাকর, বাল্মীকি তোমার নাম দিলাম। বাল্মীকি, এবারে তোমাকে কাজকর্ম করতে হবে। যে রাম নাম করতে করতে দেহ পাপমুক্ত করেছো, জগৎকে সেই রাম নাম দিতে হবে, রামায়ণ লিখতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।